করছে, ভাই ভাইয়ের ভাই বোনের হক নষ্ট করছে, প্রতিবেশীর হক নষ্ট করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করে জনগণের সম্পদ নষ্ট করছে, জনগণের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে জনগণের সম্পদ এর হক নষ্ট করছে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে, জনপ্রতিনিধি হয়ে জনগণের হক মেরে খাচ্ছে। এগুলা বাংলাদেশে নাই তো। যদি না থাকতো লক্ষ্মীপুরের রাস্তাঘাটের এরকম অবস্থা কেন? তাকে তো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানানো হয়েছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, জন উন্নয়নমূলক কাজ করার জন্য। জন উন্নয়নমূলক কাজ বাদ দিয়ে যারা নিজের পেটের ধান্দা করে, তাদের দ্বারা তো জনগণের উন্নয়ন কখনো আশা করা যায় না। এইরকম করে বিভিন্ন পর্যায়ে মানুষের হক নষ্ট করে। আবার দেখবেন এই ধরনের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এরা একদম সাদা পায়জামা, একদম ফুল সাদা পাঞ্জাবি, একদম সাদা টুপি পরে ঘর থেকে বের হয়, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কিন্তু তার কাজ করবার হলো এমন, সমান তালে মানুষের হক নষ্ট করে। ওই নারায়ণগঞ্জে আল্লাহর এক কুতুব পাওয়া গেছে, সে 70 রাকাত নাকি রাতে তাহাজ্জুদ পড়ে। আমি জানি এটা সত্য না মিথ্যা, তার কথা যদি তার কথা সত্যই হয় যুক্তির খাতিরে, তো রাতের বেলা সে 70 রাকাত আদায় করে, আর দিনের বেলা সে 70 লক্ষ 70 কোটি টাকা কিংবা 70,000 কোটি টাকা জনগণের মেরে খেয়ে জনগণের হক নষ্ট করে। আরেক রাবেয়া বছরই পাওয়া গেছে পার্লামেন্টে, উনি নাকি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জানামাজ খুঁজে। আর এই রাবেয়া বছরই আবার 18 কোটি মানুষের হক নষ্ট করে দিনের পর দিন মানুষকে জুলুমে, নির্যাতনে একদম পিষে ফেলেছে। এইভাবে করে বিভিন্ন পর্যায়ে যারা মানুষের হক নষ্ট করে, এদের পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। আজকের পুরো আলোচনা আমার মনে রাখতে পারেন আর না পারেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই হাদিসটা অন্তত আপনার স্মৃতি বোর্ডে ধারণ করে বাড়িতে যান, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। হাদিসটা কি বলবো? আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি আমার এই উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? আল্লাহর রাসূলের সাহাবীরা জবাবে বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয়ই আমাদের উম্মতের সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি, মান লা দিরহাম লাহু, যার কাছে দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ওয়ালা মাতা, যার কাছে দুনিয়ার ভোগ্য সামগ্রী, অর্থাৎ যার ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই। অর্থাৎ সাহাবীরা বললেন আমাদের উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি হলো সে, যার টাকা পয়সা, ঘর বাড়ি, সহায় সম্পদ কিছুই নাই, সে ব্যক্তি হলো অসহায়। আল্লাহর নবী বললেন না, আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি সে নয়। সাহাবীরা বললেন তাহলে কে? আল্লাহর নবী বললেন, ইন্নাল মুফলিসা ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বললেন নিশ্চয়ই আমার উম্মতের সবচাইতে অসহায় হলো এই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের নেকি, রোজার নেকি, হজ যাকাতের নেকি, যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি রোজাদার, যে ব্যক্তি হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, বলেন তো এত এত ভালো আমল করে মানুষ অসহায় হয় না জান্নাতি হয়? জান্নাতি হওয়ার কথা। কিন্তু কি আশ্চর্য কথা, রাসূল বলছেন এই ব্যক্তি হবে অসহায়। কিরকম অসহায় হবে এই ব্যক্তি? কিয়ামতের মাঠে হাজির হবে, আল্লাহ তাআলা সকল মানুষের হাতে আমলনামা দিবেন, প্রত্যেক ব্যক্তি হাতে হাতে আমলনামা পাবে। এই ব্যক্তি হাতে আমলনামা পেয়ে দেখবে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, সকল নেক আমল লিখে লিখে তার আমলনামা পুরা ফিল আপ করা আছে। আমার দিকে তাকান, এই যে একটা লিফলেট, একটা পোস্টার দেখেন তো আপনারা, এই দিকে লেখা আছে না নাই? এই পৃষ্ঠায় কিছু আছে নাকি? আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন এক ব্যক্তি উঠবে, দাঁড়াবে, তার হাতে আমলনামা দেওয়া হবে,
তার আমলনামায় শুধু নেকি আর নেকি লেখা থাকবে। এই ব্যক্তি খুব খুশি, হায় হায় এত নেকামল, আমি তো জান্নাতি, জান্নাতে যাওয়ার জন্য সে একদম প্রস্তুত নেবে। আল্লাহ বলবেন, এই দাঁড়া, বহুত হিসাব নিকাশ বাকি আছে তোর সাথে। আল্লাহ বলবেন, এই ব্যক্তি তার মা বাবার খেদমত করে নাই, মা বাবার হক নষ্ট করেছে, তার মা বাপ টেনে লাইনে দাঁড় করা। শুনতেছেন? এই ব্যক্তি তার ভাই বোন, তার চাচা চাচি, তার আত্মীয় স্বজনের হক মেরে খেয়েছে, এদেরকে লাইনে দাঁড় করা। এই ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে জেলখানায় রেখেছে, ফাঁসি দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে এর লাইনে দাঁড় করা। এই ব্যক্তি চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, জনগণের হক মেরে খেয়েছে, এর দিলশাদপুরের মেম্বার ছিল, এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল, সমান তালে মানুষের হক মেরে খেয়েছে, পুরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে লাইনে দাঁড় করা। আল্লাহ এবার এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে বলবেন, কি ব্যাপার, দুনিয়ায় তো তোমরা এর বিরুদ্ধে বিচার চাইবা, এটা বলতেও পারো না, বললেই তো শেষ একদম। আজকে তো বিচার হবে, কারণ আজকে ট্রাইব্যুনাল, এটা কোনো ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল নয়, এটা ন্যায় বিচারের ট্রাইব্যুনাল। আজকে বলো বিচারটা কেমনে করতাম, তোমরা ক্ষতিপূরণ কি চাও, এই যে তোমাদের এত ক্ষতি করলো, এখন আপনারা আমাকে বলেন, কিয়ামতের দিন কি ক্ষতিপূরণ হিসেবে মানুষ টাকা পয়সা চাইবে না নেকি চাইবে? নেকি দরকার। এরা বলবে, আল্লাহ এই লোক আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু আজকে ক্ষতিপূরণ হিসাবে তার আমলনামা একটু চেক করেন, যদি কোনো নেকি থাকে ক্ষতিপূরণ হিসাবে তার আমল থেকে নেকি আমাদেরকে ট্রান্সফার করেন, আমাদের নেকি বাড়ুক, যাতে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ এবার হিসাব আরম্ভ করবেন, বলবেন, ফেরেশতারা এই ক্ষতিগ্রস্ত মানুষ যারা লাইনে দাঁড়িয়ে আছে, এই নাদান, এই কুলাঙ্গা, তার আমলনামা থেকে এবার ক্ষতিগ্রস্তদেরকে নেকি ট্রান্সফার করবে। এখন তার আমলনামা থেকে নেকি ট্রান্সফার করতে করতে দিতে 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 আমলনামা ব্ল্যাঙ্ক, খালি, পাওনাদারের লাইন এখনো। আল্লাহ রসুল বলছেন, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ওয়াজ মাহফিলে আসা, বক্তা হওয়া, তক্তা হওয়া, আয়োজক হওয়া, সব আমল কইরাও সমান তালে মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন নিজের আমল মানুষকে দিয়ে আমল শূন্য হয়ে অসহায় হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। শুধু নাউজুবিল্লাহ পরে বাড়ি চলে গেলে চলবে না, এটা উপলব্ধি করেই হাদিসটা নিয়ে বাড়ি যেতে হবে। কি বুঝলেন? আমি যে ওয়াজ মাহফিলে এসে সওয়াব কামাইছি, তো সব পাইছি, তো আমি মানুষের হক নষ্ট করলে এই সওয়াব আরেকজনের কাছে দিয়ে দিতে। তাহলে বলেন, মানুষের হক নষ্ট করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমরা কি কোনো মানুষের হক নষ্ট করব? ওয়াদা করে দেন আজকের মাহফিলে আমাদের এই গ্রামকে আমরা সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব দিয়ে আমরা সুন্দর করে গড়ে তুলবো। আমরা কিন্তু চাইলে আমাদের গ্রামকে আমরা সুন্দর বানাতে পারি। দেখা যায় বিভিন্ন গ্রামে আমরা নিজেরা ঠেলাঠেলি করি, মসজিদ নিয়ে মারামারি করি, কমিটিতে কে আসবে কে আসবে না এগুলো নিয়ে আমরা মারামারি করি। আমরা অনেকে মনে করি যে দায়িত্ব এটা আমার জন্য বিরাট বড় কিছু। দায়িত্ব হলো একটা বোঝা, দায়িত্ব হলো একটা কি, যে ব্যক্তি দায়িত্ব পালনে ব্যর্থ হয় অত জাহান্নামে যাওয়ার জন্য নিজের পথ নিজে সহজ করে নেয়। বিভিন্ন গ্রামে গঞ্জে এখন দেখা যায় মসজিদ নিয়ে মারামারি, মাদ্রাসা নিয়ে মারামারি, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে। আর বাংলাদেশে আমরা তো সারা দেশ সফর করি, বাংলাদেশে এখন বেশিরভাগ মসজিদ, মাদ্রাসা, স্কুল কমিটির সভাপতি হচ্ছে, এগুলো দেখা যায় যে যোগ্যতা বলে দেওয়া হয়, যোগ্যতা হলো কার বংশ বড়, কার টাকা বেশি, পয়সা বেশি, তার ক্ষমতা বেশি। দেখা যায় মসজিদের ক্ষেত্রে আমরা তাকওয়া পরহেজগারিতা দেখে মসজিদ কমিটি বসাই না বলে হারামখোর, চোর, ডাকাত, সন্ত্রাসীরা টাকা পয়সা, আধিপত্য, ক্ষমতা আর বংশের গৌরবে যখন তারা মসজিদ কমিটিতে পদ পায়, ওই মসজিদে মিম্বর থেকে হকের আওয়াজ যাতে বন্ধ হয়, ইমাম আর খতিবের তারা যখন গলা চিপে ধরে। মনে রাখতে হবে, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, বংশমর্যাদা এগুলো দিয়ে কখনো মসজিদ কমিটিতে পদে থাকা যায় না, বরং মসজিদ কমিটিতে থাকবেন তিনি সবচাইতে পরহেজগার ব্যক্তি যিনি। আমরা চাইলে প্রত্যেকটি গ্রামকে আমরা সুন্দর করতে পারি, নিজেরা ঠেলাঠেলি না করে। আমরা চাইলে সম্প্রীতি, সৌহার্দ্য, হৃদ্যতা, ভালোবাসা এবং
পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধি করে আমাদের গ্রামকে, সমাজকে আমরা সুন্দর করতে পারি। আমাদের যুবকরা যখন ভালো কিছুর উদ্যোগ নেবে, তো আমরা যারা বয়স্ক মানুষ, আমরা তখন বেজার হব না খুশি হব? আমি আজকের মাহফিলে এসে দেখলাম আমাকে যারা রিসিভ করলো সবাই যুবক। এখন আপনারা চাচারা বলেন তো, এই যে এত সুন্দর মাহফিলে আমি এমনকি দেখলাম যে 5-7 বছর 8 বছরের বাচ্চাদের গায়েও স্বেচ্ছাসেবক কার্ড লাগানো। না, আপনাদের ছেলে আর নাতিরা এই যে কুরআন পাগল হইল, আজকে যদি এখানে তারা কনসার্ট, নাচ গানের আয়োজন করতো, এটা দেখলে তো আপনাদের খারাপ লাগতো। তার বিপরীতে তারা এখানে কোরআনের মাহফিলের আয়োজন করলো। আপনারা বেঁচে থাকতে দেখছেন এরা নামাজি হওয়ার জন্য পাগল পারা, আলেমদের সুহবতে আলেমদের সাথে থাকার জন্য, কোরআনের সাথে থাকার জন্য এরা দেওয়ানা, পাগল পারা। এটা আপনাদের চোখের জন্য শান্তি না অশান্তি? এটা আপনাদের জন্য ভালো না খারাপ? এই তরুণ ছেলেরা, যুবক ছেলেরা যদি সব সময়, যে কোনো সময় ভালো কোনো কাজের জন্য তারা যদি এগিয়ে যায়, আমরা কি তাদেরকে থামিয়ে দিব না? আমরা তাদেরকে সাহায্য করব, আমরা সহযোগিতা করব, কারণ এটা তো আমাদের জন্য আরো ভালো ব্যাপার। আমাদের ছেলেরা, আমাদের নাতিরা যদি কোরআনের জন্য, দ্বীনের জন্য